আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য একটি নতুন সুখবর। ঈদের আগে একসঙ্গে দুই সুখবর পেলেন মাদ্রাসা শিক্ষকরা। এই প্রথমবার তারা আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাচ্ছেন। এর সঙ্গে মে মাসের বেতনও ব্যাংকগুলোতে হস্তান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার 29শে মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার কে এম শফিকুল ইসলামের সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তর থেকে জানানো হয়েছে, শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 50% হারে উৎসব ভাতা, ঈদ উল আজহা বাবদ 4টি চেক এবং মে মাসের বেতন ভাতার সরকারি অংশের 4টি চেক অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষক কর্মচারীরা আগামী 1 জুনের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের উৎসব ভাতা এবং মে মাসের বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর থেকে আলিম ওলামাদের একটি সুদিন বয়ে যাচ্ছে। তারা এখন প্রকাশ্যে সভা, সেমিনার, ওয়াজ মাহফিল, বক্তব্য দিতে পারছেন এবং মন খুলে মনের কথা ইসলামের প্রচার প্রসার করতে পারছেন। তার সাথে আপনারা জানেন যে এই কোরবানির ঈদে গত বছরগুলোতে কোরবানির চামড়া নিয়ে যেই একটা ছেলে খেলা হতো, কোরবানির সময় এলে চামড়ার দাম কমে যেত, চামড়া বেচা হতো না, মানুষ চামড়া ফেলে দিয়েছে রাস্তায়, এখানে সেখানে আপনারা দেখেছেন। মানুষ ডাস্টবিনে পর্যন্ত চামড়া ফেলে দিয়েছে। কিন্তু বর্তমান সরকার চামড়ার দাম বাড়িয়ে দিয়েছে এবং কাঁচা চামড়া বিক্রির অনুমতি পর্যন্ত দিয়েছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এবার মাদ্রাসার যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষক সংস্থা চামড়া ক্রয় বিক্রয় করেন, তাদের জন্য এই কোরবানি ঈদটি খুবই লাভজনক এবং আনন্দদায়ক হবে, এটি আমরা প্রত্যাশা করি এবং সরকারকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আরও এই ধরনের মাদ্রাসা এবং ইসলামের প্রচার প্রসার ও সুদিন ফিরে আসে এরকম কিছু কর্মকাণ্ড নেওয়ার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের কাজগুলো আরও গতিশীল করার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাই। তো বন্ধুরা, ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।